ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। গতকাল রাতে আমি বাড়ি ফিরেছি, আর আজকেই আমাদের বাড়িতে একটা গুড নিউজ হতে চলেছে, সেটা একটু পরেই তোমরা জানতেই পারবে। তো প্রথমত আমরা এখন ট্রায়াল দিতে বেরিয়ে পড়লাম। সব রকম কথাবার্তা পরীর বাবা করে রেখেছিল। তো আমাদের বাড়িতেই চলে এসছে একটা নিউ মেম্বার, যদিও এটা আমাদের এখনও মেম্বার হয়নি। তো আমরা এখন ট্রায়াল দিচ্ছি, আমি, মাসিয়া, পরীর বাবা। তো চলো আগে দেখে নিই গাড়িটা কেমন, কি বৃত্তান্ত পরে জানবে। ভাব নিয়ে বসেছে। জায়গা আছে, একদম লাগতেই চাই না। স্পেসটা অনেকটাই ঠিক। স্পেস অনেকটাই আছে, আমাদের গাড়িটার থেকে একটু বেশি। পায়ের স্পেসটা অনেকটা আছে, কমফোর্ট লেভেলের জন্য বেশ। হ্যাঁ হ্যাঁ কমফোর্ট লেভেল ভালো। আর আমার ফার্স্ট সেফটি তো ঠিক আছে, কিন্তু আমার বেশিরভাগ শর্তটাই ক্রাইটেরিয়াই ছিল পেছনে ভেন। এটা না হলে পরে ঠান্ডাটা পাওয়া যায় না। গাড়িতে কিন্তু পেছনের ভেন্ট লাগবে না আমার মনে হয়। এইগুলোকে অ্যাডজাস্ট করলেও কিন্তু হয়ে যায়। ধরুন রোদ টোদ যখন থাকে না বাইরে, তখন কষ্ট হয়। ওটা আবার ম্যানুয়াল এসিতে, এটা তো মতো করে টেম্পারেচার নিয়ে নেয়, ঠান্ডা হলো। আর এইটা ম্যানুয়ালি করতে হবে, পেছনেরটা আমাদের মতো করে আমরা অ্যাডজাস্ট করব। বুঝতে পারছো? যাচ্ছে হাওয়াটা, মুখে আসছে হাওয়াটা, ঠিকঠাক। হাইটটাও ঠিকঠাক। একটু ঠিকই আছে নরমালি। এইখানে একটা জিনিস বলি, যখন আপনার এইটা আগের মডেলের টেস্ট ড্রাইভের গাড়ি, আচ্ছা, এরপরে সেমই আছে, গাড়ি হুবাহু সেম, কিন্তু নেক রেস্ট আছে পেছনে একটা। নেক রেস্ট এখানে যেমন দুটো আছে না, মাঝখানে আরেকটা আছে, তিনটে আছে। এইখানটা মাঝখানে একটা নেক রেস্ট আছে, যেটা এটা আগেরটা নতুনটাতে নেই নাকি? নতুনটাই আছে, এইখানে আরেকটা আছে। আচ্ছা, যেরকম এটা হেড এখন রাস্তা দিয়ে ঘুরে আসতে পারবো? হ্যাঁ হ্যাঁ, চলো না, তুমি তোমার মতন চলো। না হ্যাঁ, আমাদের 5 কিলোমিটার। আর পেছনে জায়গাটাও মনে হয় এটার একটু বেশি, শুধু এটা বোধহয় হাইটটা কি একই না কম একটু, একই। আমরা লম্বা তো, মাথায় গুঁতো টুতো না লাগে সেইটা দেখছি। দুটো অপশন আছে এটাতে, ম্যানুয়াল আর হচ্ছে অটো। কোনটা এসিতে? এসি না, গাড়ি চালানোর ক্ষেত্রে এইটা অটোমেটিক থাকবে, আর আপনার এমন স্টিয়ারিংটা এখন যেটা আছে সেটা, হ্যাঁ সরি, গিয়ারটা আর কি এখন যেটা একটা ম্যানুয়াল রয়েছে। 5টা কালারই আছে নাকি নতুনে? না, হ্যাঁ 5টাই আছে। 5টাই। হোয়াইট আছে, ব্লু, গ্রে, সিলভার, আর হচ্ছে বেজ কালার। বেজ কালারটা কি রকম বলুন তো একটুখানি, আমরা দেখে যেরকম বুঝতে পারছি না ঠিক। বেজ কালারটা কি অলমোস্ট ওই ব্রাউন টাইপ ঘেঁষা? আমাদেরটা অনেকটাই ব্রাউন ঘেঁষা, ক্যাফিন ব্রাউন। দুটো গাড়ি বেরোলে না অলমোস্ট সেম লাগতে পারে। আপনার তো সেলিডি হয়ে গেছে। না ওইটা না, ওই কালারটা না, বুঝেছি। অতটা ডিপ হবে না, অতটা ডিপ হবে, আর একটু লাইট হবে। কালার যেটা ওরকম হবে। খাকি তো একটু গ্রিন ঘেঁষা হয়। খাকিটা আবার অন্য। হ্যাঁ, খাকিটা একটু গ্রিন ঘেঁষা হয়, কিন্তু বেজ কালারটা আমি ঠিক বোঝাতে পারছি। ওই সামনের লোকটার জামাটা কি ওই যে এই যে যেটা এসছে এই কালারটা, এটা কিন্তু দূর থেকে আমি ব্ল্যাকই বললাম, ব্ল্যাকই তো এসছে। তারপর দেখছি যে না, আমি ভেবেছি অন্য ব্লু বোধহয়। না ওইটা নয়, যে ব্লুটা আর কি দাদার আছে সেটা বলছো তো? পুরো ব্লু ব্লু এটা না, দূর থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে সিলভার কালার। দাঁড়াও মামাম, দাঁড়াও। আর কি বাবা লাগছে? মামা লাগছে। সেখান থেকে কি কালার আছে আমাদের? এগুলো সব আপনি দেখেন না, চাইলে এখন বন্ধ হয়ে যাবে। সরে যাব। আপনারা এখন কোথা থেকে এলে? আমার শোরুম তো আপনাদের এইখানে। কোথায়? এই যে স্টারবাক্স মারুতি, ওইটা হচ্ছে আমাদের এরিনা। তো রেডটা বেশি ভালো লেগেছে, যাই হোক। ওর চোখে দেখেছো না? চোখে একবার দেখি। সিলভার আর রেড দেখেছি।
আমি তো এটা দূর থেকে আমি মনে হলো এটা, কারণ এই সামনেরটা দেখে, এই জায়গাটা দেখে আমি বুঝতে পেরেছি আর কি। এত তো গাড়ি কদিন দেখেই ফেললাম ঘেটে ঘেটে সব গুগলে, এই পোর্শনটা দেখে আমি বুঝেছি। এসো এইদিকে নুন না মামাম, চলে এসো। তাহলে আমরা কি মঙ্গলবার তাই করবো, মঙ্গলবারই যাই। আমরা একবার কল্যাণীতে যাই। এই গাড়ি আসছে, সরে না চাবি না, চাবি চাবি কিছু হয় না, দাগ হয়েছে। কালারগুলো হচ্ছে না চাবি না, ম্যাচ করে নিতে পারবেন, বাইরে থেকেও কালার করানো, বেজ কালারটা চট করে ম্যাচ করানো যাবে না। কালারটা এতটা যদি একটু স্ক্র্যাচ হয় ওটা আপনি বুঝতে পেরে যাবেন স্ক্র্যাচটা। তাহলে আমাকে এইটাই বাঁচতে চাবিটা হবে, সিলভার আর এটার আপনি মধ্যে যদি দিতে হবে। মঙ্গলবার আসেন আমি স্টক ইয়ার্ডে নিয়ে যাবো আপনাকে, ও নিয়ে যাবে। স্টক ইয়ার্ডে সব কালারই আছে, রেড বলুন, ব্লু বলুন, সিলভার বলুন, গ্রে বলুন, আপনারা ওইখান থেকেই দেখে নেবেন কোনটা আরও ওয়েট করবে। না না, ওয়েট করার ব্যাপার নেই, করলে তো বেশ তো নিচ্ছি না। ঠিক আছে, ডেলিভারি হয় কতদিনের মধ্যে? নর্মাল কালার করবেন তার উপরে, বুকিং করবেন তার উপরে। তাও কতদিন? স্টকে যদি আমার কালারটা ফ্রি থাকে, ক্যাশ মানে ধরুন আপনি যদি চেক আমাদের দিয়ে দেন, চেক ক্লিয়ার হতে 2 দিন সময় লাগবে। আর করে না মামা, আর করে না। আমার 3 থেকে 4 দিন ওয়ার্কিং ডেজ লাগবে। কি খেলা করছি এটা দিয়ে, কি খেলা? ওয়ার্কিং ডেজ। এবার ধরুন কালারটা আমার স্টকে নেই, আপনি জাস্ট 11,000 টাকা দিয়ে টোকেন মানি দিয়ে বুকিং করলেন, কালারটা বেরোলো, বলো সি ইউ, থ্যাংক ইউ, বলে সি ইউ সুন। চলো খাবে, চলো সে আজকে ধরে রেখে দিয়েছে, তারপরে আবার সে নেমে চলো 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 চলো। নেমেছি তো পা দিয়ে আবার ধরে রেখেছে। তাহলে আমাদের ফাইনাল মঙ্গলবার দিনকে, হ্যাঁ ওকে তাহলে খাইয়ে দিয়ে 1টা থেকে একটু ঘুম পাড়িয়ে নিস, তাহলে গাড়িতে ঘুমিয়ে যাবে। ও অসুবিধা নেই, এখন তো বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি। খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আমাদের পরিবারের নতুন মেম্বার অ্যাড হচ্ছে, তোমরা কিন্তু দেখতে থাকো প্রত্যেকটা ব্লগ। আশা করছি ভালো লাগবে, সঙ্গে থেকো। টাটা।